রাজধানীর সদরঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, নৌপথে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? নৌপথে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। আমরা সারাদিন ব্যাপী যে চিত্র দেখালাম সেটি কিন্তু এখনো চলমান আছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই লঞ্চগুলো একে একে সবগুলো ছাড়তে শুরু করবে। ইতিমধ্যে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গিয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু 90টিরও বেশি লঞ্চ ছেড়ে গিয়েছে আজ সারাদিনে সকাল থেকে এখন পর্যন্ত। এবং 8টা, 8:30 থেকে আরও বেশ কয়েকটি কিন্তু ছাড়ার কথা রয়েছে। ইতিমধ্যে 2-1টি ছেড়ে গেছে এবং 9টা, 9:30, 10টা এভাবে একে একে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। এবং অপরদিকে চাঁদপুরগামী যে লঞ্চগুলো সেগুলোও কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় ছেড়ে যাচ্ছে যাত্রীদের জন্য। যখনই যাত্রী ভরে যাচ্ছে লঞ্চগুলো তখনই কিন্তু চলে যাচ্ছে। এবং তবে একটু শিডিউল বিপর্যয়ের তথ্য রয়েছে আমাদের কাছে। কিছু লঞ্চ যাত্রীদের অপেক্ষায় কিছুটা দেরি করে ছাড়ছে, এই ধরনের অভিযোগ আছে। এবং সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু অভিযোগ ছিল যে লঞ্চে অতিরিক্ত যাত্রী ভাড়া আদায় করা হচ্ছে, সেই ধরনের অভিযোগও ছিল। পরবর্তীতে যখন প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়টি মনিটরিং করা হয় এবং কঠোরভাবে এই বিষয়টি দেখা হয় তখনই কিন্তু আসলে এই বিষয়টি কমে এসেছে এবং যাত্রীরা এখন অনেকটা তুষ্টি নিয়ে তারা মূলত লঞ্চে উঠছেন। এবং আপনি দেখছেন যে আসলে বরিশালের উদ্দেশ্যে এখানে আমি যে পল্টনটিতে আছি এখানে কিন্তু বরিশালের যাত্রী বেশি এবং তারা কিন্তু গাদাগাদি করে লঞ্চে যাচ্ছে। এবং যাত্রীরা বলছেন যে আসলে আত্মীয় স্বজনের সঙ্গে একটু হাসি মুখে ঈদ করার জন্যই এই কষ্ট করে তারা ত্যাগ স্বীকার করে এই কষ্ট ক্লান্তি তারা ভুলে যাবেন যখন বাড়িতে নিরাপদে পৌঁছাতে পারবেন। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সড়ক পথে ঈদযাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাসুদ রানা। রানা, সারাদিনই মহাসড়কে আমরা যানজটের খবর জানতে পেরেছি, এখনকার পরিস্থিতি কি? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতি লিংক রোড এলাকায়। এটি কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আমি একটু আগে থেকে বলতে চাই, যেমন বিকেলের দিকে যে গাড়ির চাপ এবং মানুষের চাপ ছিল, এখনো কিন্তু সেই পরিমাণ গাড়ির চাপ এবং মানুষের চাপ থাকলেও যে সকাল থেকে আমরা বিকেল পর্যন্ত যে চিত্রটি দেখেছি এই মহাসড়কে, তো এটি কিন্তু এখন টোটালি একটু ভিন্ন ধরনের রূপ নিয়েছে। এখন আপনার মাধ্যমে আমি দেখাতে চাই, এই যে আপনি দেখছেন মহাসড়কে, এই মহাসড়কে কিন্তু উত্তরবঙ্গগামী লেন, এই লেনে কিন্তু প্রায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। যদিও একটু কয়েকশো মিটার দূরে কিন্তু এলাঙ্গা বাস স্টেশন, যেখানে কিন্তু হাজার হাজার মানুষ তাদের ঘরমুখ মানুষ তারা কিন্তু বাড়ি যাওয়ার জন্য এখনো ওখানে দাঁড়িয়ে আছেন যানবাহনের জন্য। এবং তারা কিন্তু এখানে যে যানবাহনগুলো রয়েছে বিশেষ করে তারা অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু এই খোলাটাকে করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে এবং এই ধুলোবালি নিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই বছরও নির্বিঘ্নে মানুষ যেন ঈদ করতে পারে সেই জন্য কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 6 শতাধিক পুলিশ নিবন্ধন করা হয়েছে। এবং টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার জানিয়েছেন এই মহাসড়কে যাতে ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য যে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও এখানে আপনাকে একটু জানিয়ে রাখি, গত 24 ঘন্টার যে হিসাবটি রয়েছে সেই 24 ঘন্টার হিসাবে যে সাধারণ যে দিনের চলাচল বা যানবাহন চলাচল করে তার থেকে কিন্তু প্রায় কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করেছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে গত 24 ঘন্টায় প্রায় 52,000 কিন্তু যানবাহন চলাচল করেছে। এবং আজ সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক যানবাহন আমরা দেখেছি, বিশেষ করে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনে কিন্তু মানুষজন যাতায়াত করছে। এবং আরেকটি বিষয় হলো যে এলাঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত এখনো কিছুটা ধীরগতি থাকলেও এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত স্বাভাবিক রয়েছে। রানা, আপনাকে ধন্যবাদ। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন।